আমার নিজের আপন ছোট বোন, আমার মায়ের পেটের বোন আমার সংসার ভেঙে নষ্ট করে দিয়েছে। আমার মতো হতভাগী আর কে আছে আমি জানি না। 2 বছর প্রেম করে বাবা মাকে অনেক কষ্ট করে রাজি করিয়ে এই বিয়েটা করেছি। বিয়েটা হওয়ার পর বেশ সুখেই ছিলাম। আমাদের যখন বিয়ে হয় আমার হাজবেন্ডের খুব একটা বড় চাকরি ছিল না, সামান্য একটা বেতনের চাকরি করতো, মাত্র 15,000 টাকা স্যালারি পেত। এই 15,000 টাকা স্যালারি দিয়ে ওর সংসার চালাতে অনেক কষ্ট হতো, তারপরেও আমরা সবাই মিলে অনেক কষ্টে সংসারটা পার করতাম, কিন্তু আমাদের মধ্যে ভালোবাসাটা ছিল। এভাবেই চলতে লাগলো। চলতে চলতে হঠাৎ করে প্রায় 1.5 বছর সংসার কাটানোর পর আমার হাজবেন্ড আমাকে এসে একদিন অফিস থেকে বলছে, আসলে এই 15,000 টাকা বেতন দিয়ে আমি আর সংসার চালাতে পারছি না, আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সংসারে আমি, আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি আর একটা ননদ, সে ছোট। এই কয়েকজনকে আসলে চালাইতে 15,000 টাকা দিয়ে বেশ কষ্টই হচ্ছিল, সেটা আমিও বুঝি। সে ওই মুহূর্তে আমাকে বলে, তুমি তোমার বাবার বাড়ি থেকে 5 লক্ষ টাকা এনে দাও, আমি বিদেশে এখানে থেকে এভাবে কাজ করে কষ্ট করে পোষাচ্ছে না, বিদেশে গেলে তাও কিছু টাকা বেশি ইনকাম করতে পারবো। তখন বুঝলাম, দেখো আমাদের পরিবারে তো আমার বাবা একমাত্র ইনকাম সোর্স, তার তো এত টাকা গোছানো থাকে না। মধ্যবিত্ত ফ্যামিলিতে কি সম্ভব? এত টাকা তো চাওয়া সম্ভব না। তখন আমাকে বুঝিয়ে বলল, তুমি যদি এনে দিতে পারো আমি বিদেশে গিয়ে শোধ করে দেব। আমি বেশ বোঝার পরে বাবা মাকে বলি, এবং বাসায় এসে বাবাকে সরাসরি বলি যে, বাবা তোমার জামাই এমন কথা বলেছে, যদি দিতে পারতে তাহলে ভালো হতো। কিন্তু বাবা সরাসরি বলল, দেখ মা, আমার কাছে তো এত টাকা গোছানো নেই, আমি কি করে তোকে দেবো, তুই তো সবই জানিস। ঠিক সেই মুহূর্তে আমার ছোট বোন এসে আমাকে বলল, আপা তোরা তো টেনশন করতে হবে না, আমি তো চাকরি করি, আমি টাকা গুছিয়েছি, আমার ব্যাংকে অনেক টাকাই আছে, তুই আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে তোর স্বামীকে দে, পরে তো ফেরত দিতেই হবে, পরে তো দিয়ে দিস, কোনো সমস্যা হবে না। আমি প্রথমে একটু অবাক হলাম যে আমার ছোট বোন চাকরি করছে, ভালো কথা, সে একবার বলাতে আমাকে টাকা দিয়ে দিতে রাজি হলো, কোনো 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 সমস্যাই ওর হচ্ছে না। আবার পরক্ষণে মনে হলো বোন তো বোনের বিপদে দেখবে, এটাই স্বাভাবিক। ভালো মনে আমি ওর কাছ থেকে টাকা নিয়ে আমার হাজব্যান্ডকে দিই। আমার হাজব্যান্ডও দেশের বাইরে চলে যায়। দেশের বাইরে যাওয়ার ঠিক 7 দিন কি 10 দিন আমার সাথে ভালোভাবে কথা বলে যোগাযোগ করে, কিন্তু তারপর থেকে কেমন যেন আর ফোন দিত না, মেসেজ করতো না। ফোন দিলে বলতো, এত ফোন দিও না, কাজের অনেক চাপ, আমি ফ্রি হয়ে তোমাকে ফোন করব, মেসেজ করব। এভাবে প্রায় 4টা মাস চলে। আমার স্বামী বিদেশে যাওয়ার পর থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপ আর ইমোতে কথা বলতো, কারণ তাছাড়া তো আর কোনো ওয়ে থাকে না। এর মধ্যে আমি খেয়াল করে দেখতাম আমার হাজবেন্ড আমার ছোট বোনকেও বেশ ফোন দিত। আমার সাথে যতটা না কথা বলতো, আমার ছোট বোনের সাথে তার থেকে বেশি কথা বলতো। বিষয়টা আমার ভালো লাগতো না। এইভাবে পার হতে হতে না, যখন 8 মাস আমার হাজবেন্ডের বিদেশে যাওয়া, সেই মুহূর্তে আমার এক পরিচিত ভাবি আমাকে বলল, ভাবি আপনাকে একটা কথা বলার আছে। বললাম, বলেন। তখন সে বলল, আপনার হাজবেন্ড তো বিদেশে গেছে, এটাই শুনেছিলাম। বললাম, হ্যাঁ, ও তো ওই দেশে গেছে, তাকে বললাম যে এইভাবে, সে তো বিদেশে। তখন আমার ওই ভাবিটা বলে, না, আপনার হাজবেন্ডকে আমি দেশে দেখেছি, একটা মেয়ের সাথে একটা ফ্ল্যাটে থাকে সে। কথাটা শুনে আমার বুকের ভেতরে যে এমন একটা মোচড় দিল, যেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমি ওই কথা অনুযায়ী খোঁজ খবর নিলাম। খোঁজ খবর নিয়ে দেখি সত্যি আমার হাজবেন্ড বিদেশে যায়নি। সে মিথ্যা নাটক করে আমার সাথে হোয়াটসঅ্যাপ ইমোতে কথা বলে। সে আমার বোনকে বিয়ে করে ওকে নিয়ে সংসার শুরু করেছে, তার অফিসের পাশে একটা ফ্ল্যাট ভাড়া। আমি আর দেরি করিনি, আমি প্রমাণ পাওয়ার সাথে সাথে আমার হাজবেন্ড এবং আমার বোন দুজনকে প্রশ্ন করি, তোরা দুজন আমার সাথে কেন এমন করলি? আমি কি দোষ করেছিলাম তোদের? কি ক্ষতি করেছি তোদের? তখন আমার স্বামী বলল, তুমি এত ক্ষেপে যাচ্ছ কেন? 5 লক্ষ টাকা তোমার বোনকে আবার ফেরত দিতে হতো, এখন ওকে বিয়ে করে নিয়েছি, ওকে আর টাকা ফেরত দিতে হবে না, তুমি তো এই বিষয়টা বুঝবা। হ্যাঁ, তখন আমার কাছে বিষয়টা হাস্যকর মনে হলো। টাকা ফেরত দিবে না বলে সে আমার ঘরে সতীন এনেছে, সে আমার জায়গাটা আমার বোনকে দিয়ে দিয়েছে। আমার বোন বলে, আপা তুই কিছু মনে করিস না, যখন তোরা প্রেম করতি তখন থেকেই তোর স্বামীকে আমার ভালো লাগতো, তোর স্বামী যখন আমাকে এমন প্রস্তাব দিল আমি সেটা ফেলতে পারিনি। ওদের দুজনের এই ভালোবাসার কথা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমার ভালোবাসার এখানে কোনো দাম নাই, আমার এত ত্যাগ স্বীকারের কোনো দাম নাই। শেষ পর্যন্ত বাবা মাকে জানিয়ে আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স করে দিই, ওখান থেকে বেরিয়ে চলে আসি। আর আমার বাবা মা এই অপমানের দুঃখে তাদের ছোট মেয়েকে, মানে আমার ছোট বোনকে, ত্যায্য কন্যা করে দেয়। আমার ডিভোর্সে প্রায় 2.5 বছর হয়ে গেছে। তাদের সাথে আমাদের আর কোনো যোগাযোগ নেই। আমার প্রাক্তন হাজবেন্ড এবং আমার ছোট বোনের সাথে আমরা কেউ কোনো যোগাযোগ করি না। আল্লাহ না করুক এমন কোনো বোনের যেন না হয়, কোনো মেয়ের জীবনে যেন এমন বোন না থাকে।